আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 224 এবং 225 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছক কাগজে ত্রিভুজ আঁকি। তাহলে এখানে তোমাদের ছক কাগজের উপর কয়েকটি ত্রিভুজ অঙ্কন করা রয়েছে। তাহলে এখানে প্রথমে যে ত্রিভুজটি অঙ্কন করা রয়েছে সেটার নাম কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হলে তাহলে এখানে আমাদের ত্রিভুজের তিনটি কোণ কি হবে? তাহলে সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে ছোট হবে। এর পরের ত্রিভুজটি দেখো, এর নাম কি দেওয়া রয়েছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী বলেছে, তাহলে এখানে আমাদের একটি কোণ কি হবে? 90 ডিগ্রি হবে, অর্থাৎ এক সমকোণ হবে। আর সমদ্বিবাহু বলেছে, তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে সমকোণের সংলগ্ন দুটি বাহু কি হবে? সমান হবে, অর্থাৎ এবি এবং বিসি বাহু কি হবে? সমান হবে এবং বি কোণটি কি হবে? আমাদের সমকোণ হবে। এরপরে নিচে দেখো আরেকটি ত্রিভুজ অঙ্কন করা রয়েছে, যার নাম কি? একই নাম দেওয়া রয়েছে, এ বি সি। তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে একটি কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। এখানে আমাদের বি কোণ 90 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নয়। তাহলে এখানে আমাদের এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে আমাদের সমান হবে না। এরপরে দেখো, তাহলে এখানে আরেকটি ত্রিভুজ অঙ্কন করা রয়েছে, যার নাম কি? স্থূলকোণী, বা আমরা কি বলতে পারি? বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? একটি কোণ আমাদের কত ডিগ্রি হবে? 90 ডিগ্রির থেকে বেশি হবে এবং 180 ডিগ্রির থেকে কি হবে? কম হবে। সেই জন্য এখানে আমাদের বি কোণটি কি হচ্ছে? স্থূলকোণ হচ্ছে। সেই জন্য এটাকে আমরা কি বলতে পারি? স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি, বা কি বলতে পারি? বিষমবাহু ত্রিভুজ। আর এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই কি অসমান, সেই জন্য এটাকে আমরা কি বলতে পারি? বিষমবাহু ত্রিভুজও বলতে পারি। একের দাগের অঙ্ক, ছক কাগজ তৈরি করে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোণগুলির মাপ নিয়ে লেখি। তাহলে এখানে আমাদের প্রথমে কি তৈরি করতে হবে? একটি ছক কাগজ তৈরি করতে হবে এবং সেই ছক কাগজের উপরে আমরা কি আঁকবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো এবং সেই সূক্ষ্মকোণী ত্রিভুজ যেটা আঁকবো সেটা আমাদের কি করতে হবে? আমাদের তার কোণগুলো মেপে তোমাদের লিখতে হবে। এখানে তোমরা ছক কাগজটি কিভাবে তৈরি করবে? তাহলে প্রথমে কি করবে? তোমরা উপরে একটি কি করবে? লাইন টানবে। তারপরে তোমরা স্কেলের সাহায্যে কি করবে? 1 সেন্টিমিটার অন্তর কি করে নেবে? দাগ দিয়ে দেবে। ঠিক আছে, 1 2 3 4 এভাবে কি করবে? উপরে দাগ দিয়ে দেবে। তারপরে আমরা কি করবো? নিচে একটি কি করব? আমরা সরল রেখাংশ আঁকবো। তারপরে আমরা সেখানেও কি করবো? একইভাবে আমরা এখানেও 1 সেন্টিমিটার অন্তর আমরা কি করে নেব? দাগ দিয়ে দেবো। ঠিক আছে, দাগ দেওয়ার পরে আমরা কি করবো? উপর আর নিচে আমরা যে দাগগুলো নিয়েছি সেই দাগগুলো কি করব? স্কেলের সাহায্যে আমরা যোগ করে নেব। আর একইভাবে আমরা কি করব? যে সাইডে যে আমরা রেখাটি পাবো সরল রেখাংশ, সেখানেও আমরা কি করব? 1 সেন্টিমিটার করে দাগ দেব। তারপরে আমরা স্কেলের সাহায্যে কি করে নেব? যোগ করে নেব। তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের একটি লেখচিত্র বা ছক কাগজ কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। তাহলে এখানে একের দাগে কি বলেছিল? আমাদের সূক্ষ্মকোণী একটি কি ত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে এখানে তোমরা কিভাবে আঁকবে দেখো। তাহলে এখানে দেখো আমরা 1 সেন্টিমিটার করে কি নিয়েছি? দাগগুলো নিয়েছি। তাহলে এখানে যে ছোট ছোট যে রেখাংশগুলো পাচ্ছি এগুলোর দৈর্ঘ্য কত সেন্টিমিটার করে হবে? 1 সেন্টিমিটার করে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথমে একটি নিচে কি করে নেব? সরল রেখাংশ এঁকে নেব। তাহলে এখানে আমি নিচ্ছি কত? তাহলে এখান থেকে দেখাচ্ছি 1 2 3 4 5 6 ছটি বাহু নিব। ঠিক আছে, তাহলে এখানে ছটি যে আমরা ছোট ছোট রেখাংশ নিয়েছি তাহলে এটা দৈর্ঘ্য কত হবে? 6 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি নিচের রেখাংশটি এঁকে নিলাম, বাহুটি নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমাদের কি কোণ আঁকতে হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে সূক্ষ্মকোণী হলে আমাদের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হবে? সূক্ষ্মকোণ, অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে আমাদের কি হবে? ছোট হবে। তাহলে এখানে দেখো একটি বিষয়, তাহলে এখানে আমাদের যে অনুভূমিক তল বরাবর যে রেখাংশগুলো পেয়েছি এবং লম্ব বরাবর যে রেখাংশগুলো আমরা পেয়েছি, তাহলে সেই রেখাংশগুলো দেখো একটি বিন্দুতে কি করেছে? পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই বিন্দুতে ছেদ করার জন্য এখানে আমরা কি পাচ্ছি? একটি দেখো কোণ পাচ্ছি। এখানে একটি কোণ পাবো, নিচের দিকে একটি কোণ পাবো, সাইডে একটি কোণ পাবো, এই সাইডে একটি কোণ। দেখো প্রত্যেকটাতে দেখো আমরা কোণ পাচ্ছি। তাহলে এই কোণগুলোর মান কত হবে? এই কোণগুলোর মান আমাদের কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। তাহলে এখানে দেখো, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি আঁকবো? সূক্ষ্মকোণ আঁকবো, মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে এখানে আমরা যে সরল রেখাংশগুলো নিব সেটা কি? অবশ্যই কি এটা থেকে বেরিয়ে গেলে হবে না, এর ভিতরে থাকতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে 1 2 3 4 এখানে একটা বিন্দু নিলাম। ঠিক আছে, এই বিন্দু আমরা এখানে যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে দেখো একটু ভালো করে যোগ করবে। তাহলে এখানে আমরা যোগ করে নিলাম। এরপরে আমরা এটার সঙ্গে এটা যোগ করে নেব। তাহলে এখানে আমাদের কি ত্রিভুজ হয়ে যাবে?
একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা কি করতে পারবো, আঁকতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমি নাম দিলাম কি, এখানে আমি নাম দিলাম এ বি সি। এবার আমরা এটা চাঁদার সাহায্যে মেপে নেব আমরা যে ত্রিভুজটা আঁকলাম এটা সূক্ষ্মকোণী হয়েছে কি হয়নি। তাহলে এখানে দেখো আমাদের এই কোণটার মান কত ডিগ্রি হচ্ছে, দেখো আমাদের এই কোণটার মান হচ্ছে, এটা দেখো এই ধার থেকে মাপবে 10, 20, 30, 40, 50। তাহলে দেখো 51, 52 কি 53 হচ্ছে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে 53 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, সূক্ষ্মকোণ হচ্ছে। তাহলে এখানেও দেখো, তাহলে এখানেও আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এখানেও দেখো আমাদের দেখো এধার থেকে মাপবো 10, 20, 30, 40, 50। এখানেও দেখো 1, 2, 3। তাহলে এটাও কত ডিগ্রি হয়েছে, আমাদের 53 ডিগ্রি হয়েছে। তাহলে বাকি কোণটি কত আছে, এ কোণটি আছে। তাহলে এ কোণটি মেপে নাও। তাহলে এ কোণটি কত ডিগ্রি হচ্ছে আমাদের এখানে, এ কোণটি হচ্ছে এখানে দেখো আমাদের এই সাইড থেকে মাপবে। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70। তাহলে 70-এর পরে দেখো এখানে আমাদের দেখো কত ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে আমাদের দেখো এটা কি 70-এর পরে দেখো বড় দাগটা কি 75, 75 থেকে দেখো এক ঘর কি কম। তাহলে কত ডিগ্রি হচ্ছে আমাদের, 74 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখবো, 74 ডিগ্রি লিখবো। তাহলে এখানে দেখো তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা যোগ করে দেখে নিতে পারি আমাদের 180 ডিগ্রি হয়েছে কিনা। তাহলে দেখো 3, 3, 6, 6, 4 কত 10, 10-এর কত শূন্য, হাতে থাকলো 1, 5, 5, 10, 10 আর 7, 17, হাতে 1, তাহলে কত 18 হচ্ছে। তাহলে দেখো তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি হয়েছে। তাহলে এখানে আমরা কি কোণ আছে, কি ত্রিভুজ পাচ্ছি, সূক্ষ্মকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে তোমরা নিচে কি লিখবে, 1 নম্বরে মানে 1-এর দাগের অঙ্কে, এখানে ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার কোণ এবিসি, এবিসি কত ডিগ্রি, 53 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের এবিসি কত ডিগ্রি, 53 ডিগ্রি। আর এসিবি বা বিসিএ লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বিসিএ সমান কত ডিগ্রি, 53 ডিগ্রি। ও আরেকটি কোণ কি আছে, এ কোণ আছে, সেটাকে আমরা কি বলতে পারি, বিএ কি সি বলতে পারি, কত ডিগ্রি, 74 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো কি, কোণ বিএসি 74 ডিগ্রি। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, ছক কাগজ তৈরি করে সমকোণী ত্রিভুজ এঁকে কোন কোনটি সমকোণ ও কোনটি অতিভুজ দেখায়। তাহলে এখানে আমরা কি ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ আঁকবে। তাহলে এখানে দেখো আমি একই ছক কাগজের উপর একটি সমকোণী ত্রিভুজ এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি নিচের কটি বাহু নিলাম, 1, 2, 3, 4 বা 5টি বাহু নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি 5টি বাহু নিলাম, অর্থাৎ কত, 5 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটার এঁকে নিলাম। এরপরে দেখো, তাহলে এখানে আমাদের কি বলেছে, সমকোণী ত্রিভুজ বলেছে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি আঁকতে হবে, 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্য না নিয়ে কি করতে পারি, 90 ডিগ্রি আঁকতে পারি। তাহলে আমি কি বলেছিলাম যে এই যে রেখাংশগুলো পরস্পর কি একটি বিন্দুতে ছেদ করেছে, আর সেই বিন্দুতে কি করেছে, 90 ডিগ্রি কি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে যে এই বিন্দুতে যে আমরা উপরে যে রেখাংশটি পাচ্ছি, তাহলে এটা কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। সেই জন্য এখানে আমি টেনে নিচ্ছি। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে 5টি আছে নিচের, মানে 5 সেন্টিমিটার আছে নিচের বাহুটি। তাহলে এখানে আমাদের কি বলেছে, সমকোণী ত্রিভুজ বলেছে। সেই জন্য আমরা এখানে কি করতে পারি, 3 বা 4 নিতে পারি বা 6 নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা যদি 5 সেন্টিমিটার নিয়ে নিই তাহলে সেটা কি হয়ে যাবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। সেই জন্য এখানে আমি 4 সেন্টিমিটার নিচ্ছি, 1, 2, 3, 4, 4 সেন্টিমিটার নিচ্ছি। তাহলে এখানে আমরা 4 সেন্টিমিটার নিলাম। এরপরে আমরা কি করে নেব, এটা যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যোগ করলে কি হবে, আমরা আর একটি বাহু পেয়ে যাব যার নাম কি হবে, অতিভুজ হবে। তাহলে এখানে আমি নাম দিলাম কি, তাহলে পি কিউ আর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বলেছে, তাহলে কোনটি সমকোণ। তাহলে এখানে আমাদের এই কিউ কোণটা কি হবে, আমাদের সমকোণ হবে। এটা কি আমাদের 90 ডিগ্রি। আর কি বলেছে, কোনটি অতিভুজ। তাহলে সমকোণে আছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি কি হয়, সব থেকে বড় হয়, যার নাম কি অতিভুজ। তাহলে এখানে পি আর কি হবে, আমাদের অতিভুজ হবে। তাহলে এইটা কি হবে, আমাদের অতিভুজ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কিভাবে লিখবে দেখো, তাহলে এখানে তোমরা কি লিখবে, এখানে ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কোণ কি পি কিউ আর সমকোণ। তাহলে এখানে আমাদের পি কিউ আর একটা কি সমকোণ, আর আমাদের ও পি আর কি অতিভুজ। এখানে আমাদের অতিভুজ কি হবে, পি আর কি হবে, আমাদের অতিভুজ হবে। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, ছক কাগজ তৈরি করে স্থূলকোণী ত্রিভুজ এঁকে কোনটি স্থূলকোণ দেখায় অপর সূক্ষ্মকোণ দুটির মান চাঁদার সাহায্যে মেপে লিখি। তাহলে এখানে আমাদের কি আঁকতে হবে, স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে।
তাহলে এখানে আমরা একইভাবে স্থূলকোণী ত্রিভুজ এঁকে নেব। তাহলে এখানে আমরা কি করব, নিচে একটা কি নেব, একটা রেখাংশ নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কি নিয়ে নেব, রেখাংশ নিয়ে নেব, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি বলেছে, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, আমাদের একটি কোণের মান কত হবে, 90 ডিগ্রি থেকে বেশি হবে। তাহলে এখানে দেখো এই কোণটি কত হবে, 90 ডিগ্রি। এখানে যে কোণটি আছে এই বাহুটার সঙ্গে কত, 90 ডিগ্রি। তাহলে কি হবে, এর থেকে বেশি নিতে হবে। তাই বেশি হলে আমরা কি পাবো, 90 ডিগ্রি থেকে বেশি পাবো, তবে সেটা কি হবে, আমাদের স্থূলকোণ হবে। সেই জন্য এখানে আমরা কি করবো, এদিকে বসাবো, ঠিক আছে। আমরা কিন্তু এই ভিতর দিকে বসাবো না, একটু বাইরের দিকে বসাবো। তাহলে এখানে আমরা কি করে নেব, বাইরের দিকে আমরা একটি রেখাংশ টেনে নেব, ঠিক আছে। তাহলে টানার পরে আমরা তাহলে দুটি বাহু পেয়ে গেলাম। এরপরে আমরা এই দুটো, এই বিন্দুকে কি করে নেব, যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এখানে তোমরা একটু ভালো করে যোগ করে নেবে। তাহলে এখানে আমরা একটা কি পেয়ে যাব, ত্রিভুজ পেয়ে যাব। তাহলে এখানে আমি একটু আলাদা নাম দিচ্ছি। তাহলে এখানে এক্স ওয়াই কি দিচ্ছি, জেড দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা আমাদের কি কোণ হবে, তাহলে আমাদের স্থূলকোণ হবে। তাহলে স্থূলকোণের মান কত হবে দেখো, তাহলে এখানে আমাদের মান হচ্ছে দেখো, তাহলে আমরা এই বিন্দুতে বসাবো। তাহলে এই বিন্দুতে বসালে আমাদের কত ডিগ্রি হচ্ছে দেখো এখানে, তাহলে এই দিক থেকে গুণ, এই আমরা কি এই নিচের বাহুতে এখানে বসিয়েছি, এই সাইডে বসিয়েছি, তাহলে এই নিচের দিক থেকে গুণে যাব। তাহলে 10 20 করে দেখো, 100 কত 20, 20 পরে দেখো এক ঘর এসেছে, তাহলে এখানে আমাদের কত হবে, 121 হবে। আমি এখানে কিন্তু 100 কত হবে, 21 হবে, ঠিক আছে। এখানে দেখো আমরা একটু বড় দূরে একটু মাপটা নেবে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, মাপটা নিতে কি হবে, সুবিধা হবে। আমরা যে সামনাসামনি যদি এই বিন্দু নিয়ে সরলরেখাটা যোগ করতাম, তাহলে আমাদের কি করতো, মাপ নিতে আমাদের কি হবে, অসুবিধা হবে। সেই জন্য একটু দূরে করে তোমরা কি নেবে, মাপটা নেবে, মানে বিন্দুটি নিয়ে যোগ করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এক্স ওয়াই জেড এটা কত ডিগ্রি হবে, 121 ডিগ্রি। এরপরে দেখো আমাদের জেড কোণ কত ডিগ্রি হবে, তাহলে এখানে জেড কোণটি আমাদের হবে, তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে দেখো, তাহলে এখানে দেখো আমরা এই দিক থেকে মাপবো, 10 20 30, 30 থেকে দেখো এক ঘর কি আছে, কম আছে। তাহলে কত ডিগ্রি হবে আমাদের এখানে, 29 ডিগ্রি হবে। আর এখানে আমরা এক্স কোণটি মেপে নেব। তাহলে এখানে এক্স কোণ কত ডিগ্রি হবে আমাদের এখানে, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হচ্ছে দেখো, ভালো করে একটু বসিয়ে মাপবে। তাহলে এটা আমাদের, তাহলে এখানে আমাদের হচ্ছে দেখো 30 ডিগ্রি হবে, ঠিক আছে। একটু, তাহলে এখানে দেখো আমাদের কত ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি। তাহলে তিনটা যোগ করে নাও, তাহলে এখানে কত হবে দেখো, তাহলে 121 আর 29, তাহলে এক এখানে দিলে কত হবে, 30 হয়ে যাবে। তাহলে 120 আর 30 যোগ করলে 150, আর এখানে 30, তাহলে কত হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের, তাহলে যে স্থূলকোণটি আছে, স্থূলকোণের মান কত, 121 ডিগ্রি, যার নাম কি, এক্স ওয়াই জেড। আর বাকি যে দুটি আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, যার নাম কি হবে, এখানে আমরা জেড কে কি বলতে পারি, এক্স জেড ওয়াই বলতে পারি, বা ওয়াই জেড এক্স বলতে পারি, যার মান কত, 29 ডিগ্রি। আর এক্স কোণ কত ডিগ্রি হবে, তাহলে কি লিখবো, জেড এক্স ওয়াই লিখতে পারি, বা ওয়াই এক্স জেড সমান কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এখানে আমার স্থূলকোণ কোনটি, ওয়াই, আর সূক্ষ্মকোণ দুটি কত হবে, 29 এবং কত ডিগ্রি, 30 ডিগ্রি হবে। তাহলে কিভাবে লিখবে দেখো, এখানে ত্রিভুজ এক্স ওয়াই জেড একটি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণটি হলো, তাহলে স্থূলকোণটি কোনটি হবে, এখানে ওয়াই কোনটি স্থূলকোণ হবে, তাহলে কি লিখবো, এক্স ওয়াই জেড লিখবো। তাহলে স্থূলকোণটি হলো কোণ এক্স ওয়াই জেড, যার মান কত, 121 ডিগ্রি। এরপর আমরা কি লিখবো, দুটি সূক্ষ্মকোণ বলেছিল, এবং অপর সূক্ষ্মকোণ দুটি হলো, তাহলে অপর সূক্ষ্মকোণ দুটি কি হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ওয়াই জেড এক্স লিখতে পারি। তাহলে কত ডিগ্রি আছে, 29 ডিগ্রি আছে। তাহলে কি লিখবো, কোণ ওয়াই জেড এক্স 29 ডিগ্রি। আর একটি সূক্ষ্মকোণ কি আছে, আমাদের এক্স আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই এক্স জেড সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ ওয়াই এক্স জেড সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, হাতে কলমে ছক কাগজের সাহায্যে একটি ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি নির্ণয় করি। ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, এটা কি তোমরা সবাই জানো। তাহলে এখানে দেখো একটি ছক কাগজের উপর একটি কি আঁকা রয়েছে, ত্রিভুজ আঁকা রয়েছে, যার নাম কি দেওয়া রয়েছে, এ বি সি দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা তিনটি কোণ মেপে দেখে নেবো আমাদের তিনটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা বি কোণটি মেপে নেব। তাহলে এখানে আমরা বি কোণটি নামলে আমাদের কত ডিগ্রি হচ্ছে দেখো, তাহলে এখানে আমরা বি কোণটি মামলে আমাদের কত ডিগ্রি হবে, তাহলে এখানে দেখো এই লাইনটি লালের উপর বসালে হবে না, কিন্তু এখানে আমরা এই
যে কালো যে লাইনটি আছে সেই কালো লাইনের উপর আমরা বসাবো, তাহলে আমরা কি পাবো, সঠিক মানটি পাবো। ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য একটু উপরে করে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই কালো লাইনের উপর বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোণটি কত ডিগ্রি হবে, তাহলে এখানে আমাদের কোণ দেখো কত ডিগ্রি হচ্ছে, 140 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমাদের বি কোণ কত হচ্ছে, 140 ডিগ্রি হচ্ছে। আর এখানে সি কোণ দেখো, তাহলে এখানে আমরা কিন্তু এই কোথায় বসাবো, আমরা এখানে বসাবো, কিন্তু এই চাঁদার যে বিন্দুটি আছে মাঝখানে যে বিন্দুটি আছে কোথায় বসাবো, আমরা এখানে বসাবো। এটা দেখো উপর দিকে চলে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে বসালে আমাদের এখানে মান কত ডিগ্রি হবে দেখো, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ হচ্ছে দেখো, তাহলে দেখো 10 আর 20 মধ্যিখানে আছে, তাহলে কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি হবে। তাহলে এখানে আমাদের সি কোণ কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 140, এটা কত 15, তাহলে কত হচ্ছে আমাদের 55 ডিগ্রি, 155। তাহলে 180 থেকে আমরা 55 155 বিয়োগ করলে কত 25 থাকবে। তাহলে এখানে আমাদের এ কোণ কত ডিগ্রি হবে, 25 ডিগ্রি হবে। তবু আমরা একবার মেপে নেব। তাহলে এখানে আমরা এই কোণাকুণি বসাবো কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে বসালে আমাদের ঠিকঠাক করে পাবে না এখানে মানটা। ঠিক আছে, তোমাদের একটু দেখো, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ হবে দেখো, তাহলে এখানে আমাদের এই এ কোণটি কত ডিগ্রি হবে, 25 ডিগ্রি হবে। ঠিক আছে, এখানে দেখো একটু বাঁকা নোয়া রয়েছে, ঠিক আছে, সরাসরি এখানে যদি লাগতো তাহলে এখানে আমরা সরাসরি কিন্তু 25 ডিগ্রি কোণটি পেতাম। এখানে কিন্তু আমাদের দেখো একটু কম বেশি হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের একটু কি হচ্ছে, কম বেশি হচ্ছে। এখানে দেখো আমাদের একটু সরাসরি কিন্তু 25-এ কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমাদের এই লাইনের উপর বসাতে হবে। লাইনটা কিন্তু একটু দেখো বাঁকানো আছে, এখানে কিন্তু লাগানো নেই। ঠিক আছে, এই জন্য এখানে আমরা সরাসরি কিন্তু 25 ডিগ্রি মানটি পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কত ডিগ্রি হবে, 25 ডিগ্রি হয়ে যাবে, 25-এর কাছাকাছি আছে। তাহলে এখানে আমাদের এ কোণ কত ডিগ্রি হবে, 25 ডিগ্রি হবে। তাহলে এখানে কত হবে, তাহলে 25 আর 15 কত হচ্ছে 40, আর 140, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। এবার দেখো ছক কাগজে একটি বিষমবাহু বা স্থূলকোণী ত্রিভুজ আঁকলাম। একই রকমের বা মাপের তিনটি ত্রিভুজ কেটে নিলাম ও তিনটি কোণের নাম দিলাম। তাহলে তোমাদের কি করতে হবে, বিষমবাহু ত্রিভুজ বা একটি স্থূলকোণী কি করতে হবে, ত্রিভুজ আঁকতে হবে। তাহলে একটি আঁকার পরে সেই রকম তোমাদের কটি নিতে হবে, তিনটি নিতে হবে। ঠিক আছে, একই মাপের তোমরা কটি নিতে হবে, তোমাদের তিনটি নিতে হবে। এখানে দেখো তোমাদের তিনটি দেখিয়েছে, দেখো এখানে এ বি সি এই একটা ত্রিভুজ, এখানে এ বি সি, তাহলে এখানে এই একটা ত্রিভুজ, এখানে এ বি সি এই একটা ত্রিভুজ। তাহলে এখানে দেখো তিনটি ত্রিভুজ নিয়েছে এবং তিনটি কোণের নাম দিলাম। তাহলে এখানে দেখো এ বি সি করে কি তোমাদের দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে। এবারে কি বলেছে, একটি সাদা কাগজে তিনটি ত্রিভুজ নিচের মতো সাজিয়ে দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো তোমাদের এই তিনটি কি করতে হবে, কাগজে কি করে নিতে হবে, কেটে নিতে হবে। একই মাপে তিনটি স্থূলকোণী ত্রিভুজ কেটে নিতে হবে, সেটাকে তোমাদের কি করতে হবে, সাজিয়ে এভাবে রাখতে হবে। তাহলে কিভাবে রাখবে দেখো, আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি একটি স্থূলকোণী ত্রিভুজ নিয়েছি, যার মান কত নিয়েছি, এখানে দেখো একটি কোণ কত নিয়েছি, 110 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, একটা কত 30 ডিগ্রি নিয়েছি। এরকম আমরা তিনটি আমি কেটে নিয়েছি। ঠিক আছে, এখানে যদি আমরা এভাবে রাখি, আছে নাম দিয়ে দিচ্ছি এখানে, এটা এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। তাহলে এখানে এ বি সি, আর এটা আমাদের কি হবে, এখানে আমাদের এ কোণ বি কোণ সি কোণ। ঠিক আছে, এটাকে আমরা যদি রাখি পাশাপাশি রাখি, দেখো আমরা এখানেই রেখে দেখিয়ে দিচ্ছি, দেখো বা সাইডে একটু রাখো তোমরা, দেখো তাহলে একটা রাখলাম, এটাকে আমরা এভাবে ঘুরিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা এভাবে ঘুরিয়ে রাখবো, আর একটাকে আমরা এভাবে রেখে দেবো। দেখো বইয়ের মতন আমরা কি পাচ্ছি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, বই যেমন আছে সেভাবে আমরা কি করতে পারছি, এটা দেখতে পাচ্ছি। আর এখানে তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। 30 110 আর কত 40, 30 40 কত 70, আর এখানে 110 কত হবে, 180 ডিগ্রি হবে। সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। একটি সাদা কাগজে তিনটি ত্রিভুজ নিচের মতো সাজিয়ে দেখতে পাচ্ছি। তাহলে কি হবে, কোণ এবিসি যুক্ত কোণ বিএসি যুক্ত কোণ এসিবি সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।